আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। নওগাঁয় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ভিজিএফ এর মাধ্যমে 2,56,887টি পরিবারের মাঝে 2,568.78 মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। নির্ধারিত প্রতিটি পরিবারকে 10 কেজি করে চাল প্রদান করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, ইতোমধ্যেই জেলার 11টি উপজেলা ও 3টি পৌরসভা এলাকায় বরাদ্দের প্রায় 80% বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান জানান, ক শ্রেণীর পৌরসভা হিসেবে নওগাঁ পৌরসভা ও নজিপুর পৌরসভার প্রত্যেক এলাকায় 4,621টি কার্ডধারী পরিবারের বিপরীতে 46.21 মেট্রিক টন এবং খ শ্রেণীর পৌরসভা হিসেবে ধামুরহাট পৌরসভা এলাকার 3,081টি পরিবারের বিপরীতে 30.81 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 11টি উপজেলায় মোট 2,44,564 কার্ডধারীর বিপরীতে 2,445.64 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 2025 সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী কেন্দ্রীয় কারাগার মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাক্খারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড শামীমারা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হক সহ রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন 8টি জেলার 269টি কেন্দ্র থেকে আগত কেন্দ্র সচিবগণ। সভায় জানানো হয়, এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার মোট শিক্ষার্থীর সংখ্যা 1,81,904 জন। এদের মধ্যে ছাত্র 94,610 জন এবং ছাত্রী 87,294 জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন 8টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা 269টি। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাক্খারুল ইসলাম কেন্দ্র সচিবগণের প্রতি আহ্বান জানান। আগামী 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় নাটোরে পালন করা হবে। দিবসের বিভিন্ন কর্মসূচিতে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস। প্রচারিত কর্মসূচি অনুযায়ী 26শে মার্চ প্রত্যুষে শহরের স্বাধীনতা চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পুষ্পস্তবক অর্পণ করা হবে জেলার 5টি গণকবরে। সকাল 8টায় নাটোর জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের জন্য উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ী সহ অন্যান্য দর্শনীয় স্থাপনায় বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চিত্রাঙ্গন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা, সরকারি গণগ্রন্থাগার রচনা প্রতিযোগিতা এবং শিল্পকলা একাডেমি কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির মাইকিংয়ের মাধ্যমে অবহিত করা হচ্ছে। রাজশাহীর পবা উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় 30 জন বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য বীর নিবাস তৈরি করা হয়েছে। এর মধ্যে গতকাল হুজুরিপাড়া ইউনিয়নের রাধানগর ও তেতুলিয়া গ্রামের বীর নিবাস পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় উপজেলায় 30টি অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাস নির্মাণ করা হয়েছে। প্রতিটি বীর নিবাস 635 স্কয়ার ফিট জমির উপর 3টি বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর ও 2টি বাথ টয়লেট আছে। 10 ইঞ্চি ইটের গাঁথুনিতে ছাদসহ প্রতিটি ঘরে 2টি করে মোট 8টি থাই গ্লাসের জানালা ও 1টি করে কাঠের দরজা রয়েছে। সে সঙ্গে সাবমার্সিবল পাম্প দ্বারা সাপ্লাই পানির ব্যবস্থা সহ শিডিউল অনুযায়ী প্রতি নিবাসে 14,10,382 টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বগুড়ার আদমদীঘি উপজেলায় 270 জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির আহমেদ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত। উপজেলার কৃষি কর্মকর্তা জানান, চলতি বছর উপজেলার মোট 270 জন কৃষকের মাঝে উফশি আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি 1 বিঘা জমির জন্য 5 কেজি উফশি আউশ বীজ, 20 কেজি ডিএপি সার ও 10 কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। এদিকে রাজশাহীতে গত 24 ঘণ্টায় 4.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 19 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 48 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।